আমরা সবাই কবিগুরুর অনেক কবিতা পাঠ করেছি, অনেক গান শুনেছি, কিন্তু কবিগুরুর দাদা, যাকে অপত্য স্নেহে যাকে উনি যার ভালোবাসা পেয়েছেন, তিনি হচ্ছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা কম বেশি চিত্রশিল্পী হিসাবেই জানি। নাট্যকার ছিলেন এবং বিখ্যাত মিউজিশিয়ানও ছিলেন, মিউজিক কম্পোজ করতেন। কবিতা গানের মতো পাঠ আমরা অনেকেই করিনি, ওনার লেখা কবিতাও রয়েছে। সেদিন আমার একটা এরকম পাঠের সুযোগ হলো, এটাকে গান আকারেও আছে। রবীন্দ্রনাথের মতোই অনেক আছে যে কবিতা হিসেবেও যেগুলোকে ইউজ করা হয়, সেগুলো গান হিসাবেও ইউজ করা হয়, তাই না? চলুন আমরা একবার ছোট্ট করে ওনার একটা কবিতা পাঠ করি। ওনার কবিতা পাঠ করতে পেরে, জানতে পেরে, সেদিন আমি এই অজানা জিনিসটা জানতে পেরে আমার মন ভরে উঠেছিল। ৭৫ বছর বয়সে উনি রাঁচিতে দেহত্যাগ করেন। কলকাতার মেছুয়া বাজারে ওনার জন্ম এবং ওখানে ওনার মৃত্যু হয়। 1849 সালে জন্ম, 1925 সালে মৃত্যু। দেশাত্মবোধ এত জাগ্রত ওনার নিজের মধ্যে ছিল এবং ভারতবাসীর মনে জাগাতে চেয়েছিলেন। ওনার কবিতার নাম হচ্ছে ভারত সন্তান। চল রে চল সবে ভারত সন্তান। তো আমি পাঠ করি। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরষ গর্বে সাধরে, সাধ সবে দেশেরই কল্যাণ। পুত্র ভিন্ন মাতৃদৈন কে করে মোচন? পুত্র ভিন্ন মাতৃদৈন কে করে মোচন? ওঠো জাগো সবে বলো মাগো, তব পদে সপিনু পরাণ। এক তন্ত্রে করো তপ, এক তন্ত্রে করো তপ, এক মন্ত্রে জপ। শিক্ষা দীক্ষা লক্ষ্য মোক্ষ এক সুরে গাও সবে গান। দেশ দেশান্তে যাওরে আনতে নব নব জ্ঞান। নব ভাবে নব উৎসাহে মাতো উঠাও রে নবতর তান। এক পথে একসাথে দলাদলি সব ভুলি হিন্দু মুসলমান। উড়াইয়া একতা নিশান, চল রে সবে ভারত সন্তান। থ্যাংক ইউ।